দিস ইজ সাকসেস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের টপিক আমাদের হবে নাউন অ্যান্ড আর্টিকেল। সামনের যে ক্লাসগুলো হয়েছিল তাতে আমাদের নাউন হয়েছিল, নাউনের মধ্যে আমাদের নাউনকে কয় ভাগে ভাগ করি সেটা, নাউন অ্যান্ড জেন্ডার হয়েছিল। ওকে, তো আজকে আমাদের টপিক হলো নাউন অ্যান্ড আর্টিকেল। তো তার আগে আমরা দেখে নেব যে নাউনকে আমরা কয় ভাগে ভাগ করি। এই নাউন অ্যান্ড আর্টিকেল যে বসবে সেটা নাউনকে ডিপেন্ড করেই কিন্তু বসবে। ওকে, তো আমরা নাউন অ্যান্ড জেন্ডারের নাউন অ্যান্ড আর্টিকেল এর নাউনকে আমরা ভাগ করব। একটা হলো প্রপার নাউন, এক নম্বর হলো প্রপার নাউন, দুই নম্বর হলো কমন নাউন, তিন নম্বর হলো তোমার কালেকটিভ নাউন, এদিকে আমরা চার নম্বর লিখলাম ম্যাটেরিয়াল নাউন, পাঁচ নম্বরে লিখবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে তোমার হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই প্রপার নাউন হচ্ছে তোমার সংজ্ঞাবাচক, কমন নাউন হচ্ছে তোমার জাতিবাচক, কালেকটিভ নাউন হলো আমাদের সমষ্টিবাচক, ম্যাটেরিয়াল নাউন হলো তোমার বস্তুবাচক বা উপাদানমূলক, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো তোমার গুণবাচক। তো এই প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ যে নাউন আছে সেগুলা তোমার কাউন্ট নাউন চলে গেল, মানে যেগুলো তোমার গোনা যায়। ওকে, কাউন্ট নাউনের দিকে চলে গেছে। এই ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন যে আছে সেটা আমাদের গেল আনকাউন্ট নাউনের মধ্যে, মানে যেগুলোর গোনা যায় না। হয়ে গেল, এটা হলো তোমার নাউনের ভাগ। তো এরপর যাব আমরা আর্টিকেলের ভাগে। তো আর্টিকেলের ভাগে কি বলছি, তো এই আর্টিকেল আমাদেরকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো তোমার ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো তোমার ডিফিনিট আর্টিকেল। তো এটা হলো আমাদের, একটা হলো ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে আমাদের পড়ে সাধারণত এ এবং এন। এ এবং এন সামনের ক্লাসে আমরা শিখেছিলাম যে এ এন কোন কোন ক্ষেত্রে বসে। সিম্পলি এ আমাদের বসে যখন একটা ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হবে তখন তার আগে এ বসে, আর যখন ওই ওয়ার্ডটি মানে যেই ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হবে তার আগে এই এন বসে। তো ভাওয়েল যদি সামনে থাকে, মনে করো ইউ একটা ভাওয়েল সামনে আছে, ওয়ার্ডটি হলো ইউনিভার্সিটি, তো এই ইউ কিন্তু ইউ এর মতো উচ্চারণ, তাহলে তখন এ বসবে, তখন এন বসবে না। এটা আমরা তখনই শিখেছিলাম। আর শিখেছিলাম যে কি, যে যেই ওয়ার্ডটির সামনে কনসোনেন্ট থাকবে কিন্তু ওই কনসোনেন্ট ভাওয়েল এর মতো উচ্চারিত হবে তখনই এন বসবে। তো এটা হলো আমাদের ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে তোমার ডিফিনিট আর্টিকেল, DIFINIT, ডিফিনিট আর্টিকেল। তো এই ডিফিনিট আর্টিকেলের মধ্যে আমাদের শুধু দা বসে। ইনডিফিনিট কথার অর্থ হলো অনির্দিষ্ট, আর ডিফিনিট কথার অর্থ হলো নির্দিষ্টভাবে যাকে বোঝায়। ওকে, তো আজকে আমরা ডিটেলসে কিছু জানব। তো দেখো, এখানে আমরা লিখব যে কমন নাউন প্লাস আর্টিকেল। এই কমন নাউন হলো তোমার জাতিবাচক। ওকে, তো দেখো কমন নাউন অ্যান্ড আর্টিকেল। তো কোন কোন কমন নাউন এর আগে আমাদের এই আর্টিকেলগুলি বসে, একটা হলো কি এ এন,
এ একটা, আর একটা হলো তোমার এন, আর একটা হলো দা। তো দেখো এখানে একটা ওয়ার্ড নিয়ে নিব। ওকে, কি ওয়ার্ড? যে ইউরোপিয়ান। ইউরোপিয়ান নিয়ে নিলাম। তো এখানে কোন আর্টিকেলটি বসবে? তো এখানে বসবে আমাদের এ, ইউ। দেখো কিন্তু ই মানে ইউ ইউ হাস্যই এর মধ্যে উচ্চারণ হচ্ছে, তো তার আগে কি হবে? এই এ বসবে। আর একটা উদাহরণ নেব, কি? এরোপ্লেন। এরোপ্লেন। ওকে, তো এই এরোপ্লেন আমাদের উদাহরণ হয়ে গেল। তো এ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে এন বসবে। তো দেখো এখানে বলছে যে তোমার কোনো প্রাণী বা বস্তু বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের আগে এ এন আর্টিকেল বসে। কি বলছে? যে কোনো প্রাণী বা বস্তু বোঝাতে কোনো প্রাণী বা বস্তু বোঝাতে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। কমন নাউন এর পূর্বে কি হয়? এর পূর্বে এ এন আর্টিকেল বসে। তো সিঙ্গুলার মানে হচ্ছে আমাদের এক বচন। এর সামনের ক্লাসে আমরা জেনেছিলাম যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল কি। তো সিঙ্গুলার হলো তোমার এক বচন। তো সিঙ্গুলারের ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার কমন নাউন যদি হয় তাহলে তার আগে এ এন এই আর্টিকেলগুলি বসবে। ওকে, তো তারপর দেখো কয়েকটি আরও উদাহরণ। দ্য কিং, এখানে দ্য কিং। তো এটা হলো তোমার দ্য কিং। দ্য বয়, এইসব হচ্ছে ঠিকই, কিন্তু এগুলা মানে তার আগে দা কেন বসতেছে? তো এটা হলো নির্দিষ্টভাবে বলছে, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণী বস্তু বোঝাতে এই তোমার সিঙ্গুলার কমন নাউন আর আগে দা বসে। নির্দিষ্টভাবে বোঝানো মানে তোমার নির্দিষ্টভাবে ব্যক্তি, তারপর প্রাণী, তারপর বলছে বস্তু, এগুলো হবে ঠিকই, কিন্তু তোমার সিঙ্গুলার থাকতে হবে, সিঙ্গুলার কমন নাউন থাকতে হবে। এই সিঙ্গুলার কমন নাউন তোমাকে থাকতে হবে, তার আগে কি হবে? এই তোমার দা বসবে। ওকে, বোঝা গেল? যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। তো এরপরে আমরা একটা উদাহরণ নিয়ে নেব। কি বলছে? যে দ্য ওয়ার্ডস। দেখো আমাদের কিন্তু এখানে এরা কিন্তু নাউন, কমন নাউন ঠিকই, এখানে কিন্তু সিঙ্গুলার বলছে, কিন্তু এখানে দেখো প্লুরাল হয়ে আছে, প্লুরাল হয়েছে আছে, তাই তো? তো তাহলে এখানে দেখো যে এখানে বলছে যে একাধিক অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাতে প্লুরাল কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না ঠিকই, কিন্তু নির্দিষ্টভাবে ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝাতে প্লুরালের আগে দা বসে, তাই তো? বোঝা গেল? এখানে দেখো যে তোমার প্লুরালের আগেই মানে তোমার প্লুরাল এর আগে, প্লুরাল কমন নাউনের আগে কোনো আর্টিকেল কিন্তু বসে না। অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, বস্তু বোঝাতে প্লুরাল মানে তোমার বহুবচন বোঝাতে, বহুবচন কমন নাউন এর আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তু বোঝায়, কি বলছে?
কিন্তু যদি কি নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী, তারপর বলছে বস্তু বোঝাতে প্লুরাল এর আগে, প্লুরাল হচ্ছে তোমার এক বচন, ওকে, প্লুরালের আগে দা বসে, বোঝা গেল? কি বলছে যে প্লুরালের আগে দা বসে। তো এখানে একটা দেখো যে সিঙ্গুলার, একটা উদাহরণ লিখব, দ্য ফক্স, তাই তো? দ্য ফক্স একটা, মানে ফক্স মানে খেকশিয়াল যাকে বলা হয়। তো আজকাল এগুলো খুব কমই দেখা যায়। তো যাই হোক, আমরা লিখলাম কি উদাহরণ, দ্য ফক্স। তো এর মধ্যে দেখো এটা কিন্তু সিঙ্গুলার কমন নাউন, তাই তো? সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে ঠিকই, মানে দা কিন্তু বসলো ঠিকই, কিন্তু কি বোঝানোর জন্য? সমগ্র জাতি বোঝানোর জন্য। ওকে, কি বলছে যে সমগ্র জাতিকে বোঝানো যায়। ওকে, বোঝানো যায়। দেখো ফক্স একটা শ্রেণীর মধ্যে পড়ে, জাতির মধ্যে পড়ে। তোমার হচ্ছে যেরকম তোমার উদাহরণ হলো দ্য বয়, বয় কিন্তু একটা জাতির মধ্যে পড়ে, তাই তো? সেরকমভাবে এটা আমাদের সামনে দা বসেছে। তো এখন দেখো যে জাতি, প্রাণী বোঝানোর জন্য প্লুরাল কমনের আগে কোনো নাউন, কোনো আর্টিকেল বসবে না। মানে তোমার যদি প্লুরাল থাকে, দেখো প্লুরাল মানে এক বচন, প্লুরাল কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। মানে এ বলো, অ্যান বলো, দা বলো, এইসব কিন্তু নট অ্যালাউড। মানে এগুলা, মানে এই ধরনের আর্টিকেল কখনো বসবে না। জাতি বা প্রাণী বোঝাবে ঠিকই, কিন্তু তাকে সিঙ্গুলার হতে হবে, জিনিসটা সিঙ্গুলার হতে হবে। দেখো আমরা উদাহরণ লিখলাম যে দ্য বয়, ওকে। তো এখানে আমরা লিখতে পারবো না যে দ্য বয়েস, এখানে কিন্তু আমরা লিখতে পারবো না যে দ্য বয়েস, শেষে এস দিয়ে বহুবচন করি, তাই তো? তো এখানে আমরা লিখলাম যে দ্য বয়। তো এখানে কিন্তু এই তোমার প্লুরাল কমন নাউনের আগে কিন্তু দা বসবে না, শুধু বয়েস হয়ে যাবে। আর এখানে কিন্তু তোমার সিঙ্গুলার কমন নাউন আছে, সেজন্য তার আগে দা বসবে। ওকে, এটা কিন্তু তোমাদের সঠিক ধারণা বোঝা গেল। হ্যাঁ, তো এরপর দেখো যে মনুষ্য জাতি বা নারী জাতি বোঝাতে ম্যান ওমেনের আগে দা বসে না। মানে তোমার দা ম্যান হবে, এটা কিন্তু হবে না, নট অ্যালাউ। কেননা নারী জাতি, মনুষ্য জাতি, তাহলে লিখব কি যে মনুষ্য জাতি বা নারী জাতি বোঝাতে ম্যান বা ওমেন এর কোনো আর্টিকেল না, সরি, দা আর্টিকেল, কোনো, সরি এখানে দা হবে, ওকে, দা আর্টিকেল ইউজ হবে না, মানে ব্যবহার হবে না। বোঝা গেল? মনুষ্য জাতি বা নারী জাতি বোঝাতে ম্যান ওমেন এর আগে কোন, মানে তোমার দা আর্টিকেলটি কখনো বসবে না। বোঝা গেছে? তো নেক্সট
তো এই উদাহরণটি দেখে নাও, বি কাইন্ড অফ দ্য পুয়ার, দুঃখীদের প্রতি দয়ালু হও। বি কাইন্ড অফ দ্য পুয়ার, দুঃখীদের প্রতি দয়ালু হও। তো এখানে কিন্তু দা বসেছে, তাই তো। তো এখানে দেখো এই পুয়ার হলো তোমার অ্যাডজেক্টিভ মধ্যে পড়ে। কখনো কখনো কি যে অ্যাডজেক্টিভ এর আগে দা বসে, কারণ তখন ওই অ্যাডজেক্টিভটি মানে এই অ্যাডজেক্টিভটি গুণের পরিচায়ক, সেই মানে গুণের পরিচায়ক হবে, গুণের পরিচায়ক হবে ঠিকই, কিন্তু সেই গুণ বিশিষ্ট ব্যক্তিকেই বোঝাবে, কিন্তু সেই মানে তোমার গুণ বিশিষ্ট ব্যক্তিকে বোঝাবে, তো ব্যক্তিবর্গকে বোঝায়, এবং একটি শ্রেণীবাচক বিশেষের কাজ করে। ওকে, এটি কিন্তু একটি কী করে, শ্রেণীবাচক হিসেবে কাজ করে। যে কখনো অ্যাডজেক্টিভের আগে কি দা বসে, কখনো কখনো কি যে অ্যাডজেক্টিভ এর আগে দা বসে। অ্যাডজেক্টিভটি যদি গুণের পরিচায়ক হয়, মানে এটি যদি গুণের পরিচায়ক হয়, তখন সেই গুণ বিশিষ্ট ব্যক্তিবর্গ, আবার কি বলছে, যে গুণ বিশিষ্ট ব্যক্তিবর্গকে বোঝায় এবং একটি শ্রেণীবাচক বিশেষের কাজ করে। তার আগে কী হবে, এই দা আর্টিকেলটি তখন বসে। ওকে, দেখো কখনো কখনো কি সিঙ্গুলার কমন, মানে অনেক সময় তোমার সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসিয়ে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মানে কোনো অনুভূতি প্রকাশ করা হয়। কী করা হয়, কোনো অনুভূতি প্রকাশ করা হয়। সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসিয়ে কখনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কোনো অনুভূতি প্রকাশ করা হয়। যেমন একটা উদাহরণ হলো দ্য ফুল, বোকামির মতো কাজ, তাই তো। দ্য ফুল মানে বোকামির মতো কাজ, এটা কিন্তু তোমার সিঙ্গুলার কমন নাউন। তো এটাকে তার আগে দা বসে কি বলা হয়, একটা অনুভূতি প্রকাশ করা হচ্ছে আর কি। ওকে, অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক বা অনুভূতিবাচক। ওকে, মানে এখানে তোমার ফিলিংসও বোঝানো হচ্ছে। ওকে, তো অনেক সময় কি বলছে যে সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে প্যাসিভ কেস মানে সম্বন্ধপদ এর অর্থ প্রকাশ করা হয়। অনেক সময় কি, যে একটা উদাহরণটা কি, যে দ্য হ্যান্ড, ওকে। অনেক সময় এই সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসে প্যাসিভ কেস মানে সম্বন্ধপদ এর অর্থ প্রকাশ করা হয়। ওকে, তো এখানে দেখো যে স্যাটারডে ইজ দ্য 6th ডে অফ দ্য উইক, শনিবার সপ্তাহের ষষ্ঠ দিন, তাই তো। শনিবার সপ্তাহের ষষ্ঠ দিন। তো এখানে দেখো যে কোনো কমন নাউন এর আগে ক্রমিক পর্যায়সূচক সংখ্যাবাচক বিশেষণ থাকলে তার আগে দা বসে। কি বলছে, যে কমন নাউন হতে হবে কিন্তু সেটা ক্রমিক পর্যায়সূচক, মানে তোমার ক্রমিক পর্যায়সূচক সংখ্যাবাচক বিশেষণ, ওকে, থাকলে তার আগে অবশ্যই দা বসে। যেমন 6th ক্রমিক সংখ্যাবাচক, এটা কিন্তু একটা বিশেষণের মধ্যে পড়ছে, তো তার আগে কি বসলো, দা বসলো। ওকে, তো দেখো এখানে বলছে হি টুক দ্য 10:30 ট্রেন, তো এখানে সে 10:30টায় ট্রেন ধরেছিল। তো এবার একটা ব্যাপার হলো যে যাতায়াতের ওপর হিসেব যেসব কমন নাউন ব্যবহার করা হয় যাতায়াতের ওপর মানে যাতায়াতের উপায় হিসেবে। ওকে, এই যাতায়াতের আমরা কী করলাম, যাতায়াতের উপায় হিসেবে যে হিসাব 10:30 মানে 10:30টায়, তার আগে এই দা বসলো, মানে কমন নাউন ব্যবহার করা হয়। ওকে, এই কমন নাউন কোথায়, এই তোমার ট্রেন একটা কমন নাউন এর মধ্যে তোমার পড়ে। ওকে, এরপর দেখবো আমরা যদি বাই থাকে, যেমন তোমার এখানে একটা উদাহরণ, হি কেম
বাই বাস। মানে তোমার উদাহরণ হলো, এটার নাম হলো তোমার দিবা মানে, দিবা মানে বাংলা স্পেলিং। ওকে, তো এটাই যখন মানে তোমার কি করবে, সরি এটা না, তোমার এটা হবে যে সে বাসে বসে, সে বাসে করে এসেছিল। ওকে, সে বাসে করে এসেছিল, এসেছিল, সে বাসে করে কি এসেছিল, হি কেম বাই বাস। তো এখানে দেখো, যখন যানবাহনের নামের আগে বাই প্রিপোজিশনটি থাকে, তোমার মনে করো যে যখন যানবাহন থাকবে, কার হোক, তোমার বাইক হোক, স্কুটার হোক, সাইকেল হোক, যাই হোক না কেন, এই যানবাহন নাম মানে নামের আগে তোমার এটা কি যানবাহন নাম, বাস একটি কি যানবাহনের নাম, তো তার আগে কি হলো, এই বাই প্রিপোজিশনটি বসলো। তখন তার আগে কিন্তু দা বসে না। দেখো, তার আগে কি দেখো, এই যানবাহনের নামের আগে বাই থাকলো প্রিপোজিশনটি থাকার জন্য সামনে কিন্তু কোনো দা আর্টিকেল বসে নাই। এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। ওকে, তো এরপরে একটা উদাহরণ লিখে নেব আমরা, যে ডিউরিং দ্য ডে, ডিউরিং দ্য ডে, ডিউরিং দ্য ডে, ডিউরিং দ্য ডে মানে হলো তোমার দিবা মানে, ডিউরিং দ্য ডে মানে হলো তোমার দিবা মানে, মানে তোমার এখানে দিন বা রাত্রির সময় বোঝাতে সময়ের নামের আগে দা বসে। এই তোমার দিবা মানে তোমার হলো যে দিন বা রাত্রি, দিন বা রাত্রির সময় বোঝাতে, দিন বা রাত্রির সময় বোঝাতে না সময়ের নামের আগে দা বসে। কিন্তু ওই সময়গুলির নামের আগে যদি যদি কখনো অ্যাট কি থাকবে, অ্যাট থাকবে, বাই থাকবে, আফটার, তারপর হচ্ছে তোমার বিফোর ইত্যাদি, আরও অনেক প্রিপোজিশন আছে। তো এই প্রিপোজিশনটি যদি থাকে, এই প্রিপোজিশনটি, এই প্রিপোজিশনগুলি যদি থাকে, তাহলে তার আগে কিন্তু দা কখনো বসবে না। দেখো, দিন বা রাত্রি সময় বোঝাতে সময়ের আগে দা বসে ঠিকই, কিন্তু সময়ের গুলির নামের আগে যদি অ্যাট, বাই, আফটার, বিফোর ইত্যাদি প্রিপোজিশন থাকে, তখন তার আগে কিন্তু দা আর্টিকেলটি বসবে না। ওকে, যেমন এর আমরা একটা উদাহরণ লিখে নিব। দেখো, হি ওয়াক আপ অ্যাট ডাউন। ওকে, সে ভোরবেলায় কি করলো, যে সে ভোরবেলায় জেগে উঠেছিল, জেগে উঠেছিল। হি ওয়াক আপ অ্যাট ডাউন, সে ভোরবেলায় জেগে উঠেছিল। দেখো, ভোরবেলা, ডাউন, ওকে, তার আগে এই অ্যাট প্রিপোজিশনটি বসেছে, সেজন্য তার আগে কি হবে, যে কোনো দা আর্টিকেল বসবে না। ওকে, তো আজকে আমরা শিখলাম যে কমন নাউন অ্যান্ড আর্টিকেল। ওকে, কমন নাউন এর সাথে কোন আর্টিকেলটি কীভাবে কেমনভাবে বসবে। তো নেক্সট ক্লাসে আমরা যাব যে প্রপার নাউন। ওকে, প্রপার নাউন নিয়ে আমরা নেক্সট ক্লাস যাব। তো দেখো, এখন আমরা শুরু করব এই কমন নাউনেরই আমরা কমন নাউন অ্যান্ড নো আর্টিকেল, মানে কমন নাউনের বসবে ঠিকই, কিন্তু কোনো আর্টিকেল ইউজ হবে না। ওকে, দেখো, ফলো করো। দেখো, পদবি মানে র্যাঙ্ক, বৃত্তি মানে অকুপেশন। ওকে, এসব যদি মানে এসব প্রবৃত্তি বোঝাবার জন্য অপোজিশন রূপে ব্যবহৃত হলে,
মানে বিপরীত অর্থে ব্যবহৃত হলে সাধারণত তার আগে কোনো আর্টিকেল বসবে না। বোঝা গেল? তারপর হলো তোমার ব্রাদার্স, সিস্টার। কি কি? ব্রাদার্স মানে ভাই, আমি বাংলায় লিখছি, ভাই, বোন, ওকে, হেয়ার মানে চুল, প্রভৃতি সম্বন্ধে রিলেশনশিপ বাচক। ওকে, রিলেশনশিপ কি আছে তোমার? রিলেশনশিপ। এই রিলেশনশিপ যদি থাকে তাহলে কি এই রিলেশনশিপ বাচক মানে সম্বন্ধ বাচক শব্দ যদি একইভাবে ব্যবহৃত হয়, একইভাবে ব্যবহৃত হলে তাহলে তাদের আগে কোনো আর্টিকেল বসবে না। ওকে, কিন্তু কিন্তু যদি সুপরিচিত অর্থে অনেক সময় অপোজিশন হিসেবে ব্যবহৃত কমন নাউনের আগে দা ব্যবহৃত হয়। ওকে, তো দেখো এখানে বলছে মির্জাফর টার্নড ট্রেইটর টু দ্য কান্ট্রি। মির্জাফর দেশের প্রতি বিশ্বাসঘাতক হয়ে দাঁড়িয়েছিল। তো এখানে দেখো এই ট্রেইটর হচ্ছে তোমার বিশ্বাসঘাতক, তাই তো? বিশ্বাসঘাতক। তো এটা কিন্তু তোমার একটা মানে তোমার অপোজিশন অর্থে ব্যবহৃত হলো। তো সেই জন্য কী হবে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। তো এবার হলো যে সুপরিচিত অর্থে, সুপরিচিত অর্থে অনেক অনেক সময় অপোজিশন হিসেবে ব্যবহৃত হলেও কমন নাউনের আগে দা বসে। কী হয়? যেমন তোমার দ্য পোয়েট, দ্য কার্পেন্টার। ওকে, তারপর দেখো যে আমার বাবা, আমার মা, আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রভৃতি ঘনিষ্ঠ অর্থ বোঝালে ফাদার, মাদার, হেডমাস্টার ইত্যাদি নামের আগে আর্টিকেল বসে না। কি কি? যে ফাদার, মাদার, তারপর হলো তোমার হেডমাস্টার। এই হেডমাস্টার কি বললো? যে ফাদার, মাদার, এই হেডমাস্টার এর নামের আগে কোনো আর্টিকেল বসে না। নো আর্টিকেল। ওকে, কোনো আর্টিকেল বসে না। তারপর দেখো যে কমন নাউন, একটা কথা বলি যে কমন নাউন কোনো প্রপার নাউন এর আগে অ্যাডজেক্টিভ এর মতো ব্যবহৃত হলেই তার আগে কোনো আর্টিকেল বসে না। ওকে, এক্ষেত্রে কমন নাউনকে প্রপার নাউন এর অংশ হিসেবেই ধরা হয়। যেমন তোমার হচ্ছে কিং, যাই হোক, তোমার উদাহরণ হলো তোমার জেনারেল রবার্টস। ওকে, জেনারেল রবার্টস হলো তোমার একটা উদাহরণ। তারপর আরেকটা উদাহরণ হলো তোমার ক্যাপ্টেন। ওকে, ক্যাপ্টেন। তো এরপরে আমরা দেখব যে, তো এখানে দেখো যে তোমার কমন নাউন এর আগে, ওকে, কি বললো যে কমন নাউন এর আগে প্রোনোমিনাল বা সর্বনাম সূচক। আচ্ছা, নোমেরাল মানে সংখ্যাবাচক। আচ্ছা, তারপর আছে ডিস্ট্রিবিউটিভ মানে জাতিবাচক। এই অ্যাডজেক্টিভগুলি থাকলে তাদের আগে কোনো আর্টিকেল বসবে না। বোঝা গেছে? তারপর সাধারণভাবে বা একসঙ্গে বর্ণনাকালে সিঙ্গুলার কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আবার বলছি যে জাতিবাচক কমন নাউন যখন সেই জাতির কোনো শ্রেণী বিশেষকে বোঝায় তখন তার আগে কোনো আর্টিকেল বসে না। জাতিবাচক হবে মানে তোমার জাতিবাচক কমন নাউন হবে সেই জাতির কোনো শ্রেণী বা বিশেষকে বোঝায় তখন তার আগে কোনো আর্টিকেল বসে না। এরপরে তোমার হলো প্রচলিত, যে তোমার প্রচলিত বাক্যাংশে ইডিওমেটিক ভার্স কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন তোমার হচ্ছে সাইড বাই সাইড হচ্ছে তোমার প্রচলিত বাক্যাংশে ইডিওমেটিক ভার্স এ কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। ওকে, দেখো কোনো নির্দিষ্ট সময়ে আহারের ক্ষেত্রে কীরকম, তোমার আহারের ক্ষেত্রে হলো তোমার ব্রেকফাস্ট,
ব্রেকফাস্ট, তারপর হচ্ছে তোমার ডিনার, এইসব ক্ষেত্রে এর আগে কোনো আর্টিকেল মানে তোমার দা বসে না আর কি, মানে ব্রেকফাস্ট ডিনার এর ক্ষেত্রে দা বসে না। ওকে, আবার মনে রেখো যে তোমরা যদি যখন পড়তে যাওয়া, জিনিস কিনতে যাওয়া, ওকে, কি মনে রাখবা যে মনে রেখো যে পড়তে যাওয়া, জিনিস কিনতে যাওয়া, শুতে যাওয়া অর্থ বোঝালেই তোমার স্কুল, মার্কেট, বেড প্রভৃতি নামের আগে তোমার কি হবে, এই দা ইউজ হবে না। কি কি হবে না? কোনো জিনিস কিনতে গেলাম, শুতে গেলাম, পড়তে গেলাম, ওকে, স্কুল, মার্কেট, বেড এদের আগে কোনো দা বসবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি স্কুল, মার্কেট বা বেড এ অনিয়মিতভাবে বা অন্য কোনো বিশেষ মানে উদ্দেশ্য নিয়ে যায়, তখন তার আগে দা বসে। দেখো একটা যেমন আমি উদাহরণ বলি এখানেই, যে শি ইজ নট অ্যাট হোম নাও। শি ইজ নট অ্যাট হোম নাও। তাহলে লিখব শি ইজ নট অ্যাট হোম নাও। ওকে, তাহলে যে তিনি এখন বাড়িতে নেই, তিনি এখন বাড়িতে নেই। দেখো এখানে কিন্তু তোমার এই তোমার কমন নাউন এর আগে কি বলছে, দেখো এই কমন নাউনের আগে অ্যাট প্রিপোজিশনটি বসে কিন্তু অবজেক্ট নিয়ে, মানে তোমার অ্যাট প্রিপোজিশনটি বসার জন্য কোনো আর্টিকেল বসে নেই। ওকে, তো এখন একটা যেমন উদাহরণ তোমার দ্য স্কুল, মানে তোমার হচ্ছে দ্য ইন্সপেক্টর হ্যাজ কাম টু ভিজিট দ্য স্কুল। দ্য ইন্সপেক্টর হ্যাজ কাম টু ভিজিট দ্য তোমার হচ্ছে স্কুল। তো পরিদর্শক স্কুল পরিদর্শন করতে এসেছে। তো এখানে দেখো যে পরিদর্শক স্কুল প্রদর্শন করতে এসেছে, তো এখানে কিছু একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে স্কুলে, তাই তো সেজন্য তার আগে কী বসলো, এই তোমার স্কুলের আগে দা বসেছে। ওকে, এরপরে দেখো যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমার কোনটি। এখানে বলছে যে দুটি কমন নাউন, মানে তোমার দুটি কমন নাউন থাকতে হবে। ওকে, দুটি কমন নাউন, এই দুটি কমন নাউন কি, মনে করো তোমার একটা উদাহরণ তোমাকে দিলাম, যে কি আছে এখানে, যে হি হ্যাড এ রেড অ্যান্ড ব্লু পেন্সিল। ওকে, হি হ্যাড এ রেড অ্যান্ড ব্লু পেন্সিল। তো তার একটি লাল নীল পেন্সিল ছিল, ছিল। তো এখানে দেখো যে দুটি কমন নাউন, একটা হচ্ছে তোমার কি এই যে রেড, আর একটা হলো তোমার ব্লু, লাল নীল। তো এই কমন নাউন দুটি যদি থাকে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। একই ব্যক্তি মানে পেন্সিল একটি কি বস্তু মনে করো, তো সেটাকে কি বোঝালো। তো তার আগে কিন্তু এক মানে প্রথমটির আগে আর্টিকেল দিলেই হবে। প্রথমটির আগে দেখলো আমরা কিন্তু এই আর্টিকেল আমরা ইউজ করলাম। তো এই আর্টিকেল মানে তোমার যে কোনো একটি আর্টিকেল দিলেই হবে, মানে যে কোনো একটিতেই। ওকে, প্রথমটির আগে রেড অ্যান্ড ব্লু, তাহলে রেড সামনে আমরা লিখলাম, তাহলে রেড এর আগে আমরা এই আর্টিকেলটি ব্যবহার করলাম। কিন্তু আলাদা বা ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝালে প্রত্যেকটির আগে আলাদা আলাদা তোমার আর্টিকেল দিতে হবে। ওকে, আলাদা আলাদা তোমাকে দিতেই হবে, কোনো কথা না, ওখানে তোমাকে দিতেই হবে। তো দেখো এখানে যে একটা উদাহরণ এটারই, অলোক হ্যাজ এ রেড অ্যান্ড এ তোমার ব্লু
ব্লু পেন্সিল। দেখো, অলোকের একটি লাল ও একটি নীল পেন্সিল আছে। তো এখানে রেড একটি, ব্লু একটি, আলাদা আলাদা বোঝানো হয়েছে, সেজন্য তার প্রত্যেকটির আগে কি একটা আর্টিকেল বসলো। ওকে, তো আজকে এই পর্যন্ত আমরা শিখলাম যে কমন নাউনের মধ্যে আর্টিকেল ব্যবহার কীভাবে হয় আর আর্টিকেল কীভাবে ব্যবহার হয় না। তো নেক্সট ক্লাসে আমরা যাব প্রপার নাউন অ্যান্ড আর্টিকেল। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন, পাঠিয়ে দিবেন। ওকে, তো হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।